আমার আব্বাজান মৌলানা জামাল আহমদ আল কাদির রূহ মুবারকে পৌঁছে। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়। আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আমাদেরকে কত মায়া করতো। আল্লাহ আপনার রহমান রহিম গফুর গফফারের নামের দিকে তাকাইয়া আল্লাহ আব্বা জানা কবরকে রিয়াজুল জান্নাত বানায়। আল্লাহ আমার দাদা দাদি নানা নানি যারা কবরের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ আল্লাহ আমার মামা মামি যারা কবরের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ আমাদের আল্লাহ কবরের পূর্ব পশ্চিম পারে উত্তর দক্ষিণ পারে যারা যারা আমাদের প্রতিবেশী শুয়ে আছেন, আল্লাহ আমাদেরকে যারা কোলে পিঠে মানুষ করেছেন, আল্লাহ আমাদের চাচা চাচি ফুপা ফুপি আমাদের দাদা দাদি আল্লাহ আত্মীয় স্বজন নানা নানি, আল্লাহ পাক আমাদের চাস্তো দাদা আমাদের আপন দাদা, আল্লাহ যারা যারা কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের নামে না পৌঁছায় দিয়ে আল্লাহ আব্বাজানকে আল্লাহ কবরকে রিয়াজুল জান্নাত বানাই দিও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়া আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আম্মা জানের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ শারীরিকভাবে সুস্থ দান করে দিও আল্লাহ। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি সহ আল্লাহ আমরা যারা হাত উঠাই দিয়েছি আমাদের শ্বশুর শাশুড়ি যারা যারা যেই অবস্থায় যেখানে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে হায়াত দান করে দিও আল্লাহ। আল্লাহ বাবা জনাব মোহাম্মদ হামিদ রহমানের হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ আমার আম্মা জান হিমা বেগমের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ আমার সহধর্মিনী সহ আল্লাহ আমার বড় ভাই আল্লাহ আমার ভাবি সহ আল্লাহ আমার বাদি যারা আল্লাহ আমার বাগিনীরা আল্লাহ যারা যারা আছেন আমার বোন সহ আল্লাহ প্রত্যেকের উপর হাজ রহমান নাজির করো আল্লাহ। আল্লাহ আসমানি বলা আসমানে উঠাইয়ে নিয়েছেন আল্লাহ, জবিনে বলা জবিনে দফ করে দিও আল্লাহ। দুশ্মনের থেকে মুনাফিকি থেকে হাসদি হিংসুকের হিংসা থেকে আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদের জান ও মালকে হেফাজত করে নিও আল্লাহ। আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে আল্লাহ তাদেরকে আল্লাহ নেককার আওলাদে সালেহা আল্লাহ আমার বড় ভাই মৌলানা আবুল বশর কাদের ওয়াজ করেছেন, বলেছেন রব্বি হাবিলি মিনাস সালেহিন। আল্লাহ আপনার কাছে প্রার্থনা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে সালেহিন সন্তান দান করুন। আল্লাহ যেই সন্তান বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া আল্লাহ যেমন বাপ তেমন সন্তান ছিল আল্লাহ আল্লাহ আপনার রাস্তার মধ্যে কোরবান হতে দ্বিধাবোধ করে নাই, ওরকম নেককার সন্তান আল্লাহ আমাদেরকে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তান সন্ততি আমাদের বাতিজা আল্লাহ আমাদের ভাগ্নিদেরকে জ্ঞানে গুণে বিদ্যা গুণিদ্যায় আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের দশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ আমার পরিবারকে হেফাজত করে নিও আল্লাহ। আল্লাহ সুস্থর সাথে জিন্দেগি দান করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের মধ্যে মৌলা আলী মা ফাতেমার মোহাব্বত পয়দা করে দিও আল্লাহ। আল্লাহ দুশ্মনের দুশ্মনী মুনাফিকে হাসদি হিংসুকের হিংসা থেকে রক্ষা করে নিও আল্লাহ। আল্লাহ আমার পরিবার পরিজন যারা আছেন আল্লাহ আমার আম্মারা আল্লাহ আমার চাচিরা আল্লাহ আমার মামিরা আমার পুপিরা
আল্লাহ আমার বোনেরা, আল্লাহ আমার ভাবিরা যারা যারা আছেন আমাদের বাড়ির মধ্যে, আল্লাহ আমাদের গ্রাম মহল্লার মধ্যে, আল্লাহ প্রত্যেকের উপর হাজ রহমান নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ মনের মধ্যে যত নেক মকসাদ আছে, আল্লাহ সমস্ত নেক মকসাদ পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টারের মনের দুঃখ বুঝাইলেও বুঝে না, আল্লাহ শুনতেও চাই না। আল্লাহ আমাদের মনের দুঃখ বেদনা মনে মনে আসার আগে আল্লাহ আপনার কুদরতি দরবারের মধ্যে জানা হইয়া যায়। আল্লাহ আপনি তো আমাদের মনের খবর জানেন, অন্তর জামে খোদা। আল্লাহ আমাদের সমস্ত ফরিয়াদকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমার ভাই রাজ্জাককে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে, কাজ কারবারের মধ্যে আল্লাহ ফুরন্ত বরকত দান করে দিও আল্লাহ। আমাদের কাছ থেকে অভাবন্টন দূর করে দিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঋণ কষ্ট থেকে মুক্ত করে দিও আল্লাহ। ও আল্লাহ সমস্ত বিপদ আপদ আমাদের ডানে বামে, আল্লাহ সামনে পিছনে, আল্লাহ বিপদের কোনো শেষ নাই। আল্লাহ আমাদের গুনারও কোনো শেষ নাই। আল্লাহ আপনার রহমান রহিম গফুর গফফার নামের দিকে তাকাইয়া আল্লাহ বিশেষ করে ইমাম শুহুদা, সৈয়দুশ শুহুদা, ইমাম আলী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ওসিলায় আল্লাহ উলামায়ে কেরাম, হুফাজ কেরামের হাতের দিকে তাকাইয়া দোয়া দরখাস্ত কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগারের সামর্থ্য অনুযায়ী আল্লাহ যা করার সন্তান হিসেবে করেছি, আল্লাহ তৌফিক থাকলে আরো বেশি করতাম, আল্লাহ আরো বেশি থাকলে আরো বেশি করতাম। আল্লাহ তুমি আমাদেরকে বিত্তশালী বানাইও আল্লাহ। যেই সম্পদের মাধ্যমে আপনার দিন মাযহাব মিল্লাতের আল্লাহ খেদমত করা যাবে, আল্লাহ আমাদেরকে সেই সম্পদের অধিকারী বানাইয়া দিও আল্লাহ। আমাদের কাছ থেকে আল্লাহ অভাব বন্টন দূর করে দিও আল্লাহ। আল্লাহ ঋণগ্রস্ত যারা, অভাবগ্রস্ত যারা, আল্লাহ তাদের অভাবী যারা ঋণী, তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিও রে আল্লাহ। আল্লাহ আপনার দরবারে তো কোনো কিছুর অভাবে নাই। আল্লাহ মানুষের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, নির্দিষ্ট একটা গণ্ডি আছে, নির্দিষ্ট একটা জায়গা আছে। আল্লাহ মানুষের আল্লাহ নির্দিষ্ট সম্পদ রয়েছে। আল্লাহ আপনার কাছে নির্দিষ্ট বলতে কোনো কিছু নাই। আল্লাহ সাগরের বড় আল্লাহ আপনার রহমত, আপনার কাছে কোনো কিছুর অভাবে নাই। আপনি দিলেও কাউকে জবাব দেওয়ারও দরকার নাই। আল্লাহ আমাদেরকে দিলে কি আপনার কে ফুরাইয়া যাবে? ও আল্লাহ যার যেইটা দরকার আপনার দরবার থেকে দিয়া ভরপুর করে দিও রে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই মোহাম্মদ ইমরান উদ্দিন, আমার ছোট বোন মোসাম্মদ সারা সুলতানা মারজান, আল্লাহ ছোট ভাই মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আল্লাহ আমার তামান্না, আল্লাহ আমার আম্মাজান রহিমা বেগম, আল্লাহ আম্মাজান সাজিদা বেগম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে আপনার গায়বী ভান্ডার থেকে হেফাজত করে নিও রে আল্লাহ। বড় বড় রোগ বিমারি থেকে শেফায়ে আজলা কামিলার মাধ্যমে সুন্দর জিন্দেগি ব্যবস্থা করে দিও রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আল্লাহ অনেক উলামায়ে কেরাম, হুফাজে কেরাম এখানে ছিল দূর দূরান্ত থেকে, শহর থেকে আমার ভাই আকিব রেজা, আল্লাহ আমার ভাই মাওলানা সুলাইমান সহ আল্লাহ অসংখ্য ভাইয়ের উপস্থিত যারা যারা হয়েছেন, আল্লাহ তাদের হাজিরাকে কবুল করে নিও রে আল্লাহ। আল্লাহ আজকের সমস্ত সওয়াব, সমস্ত ইবাদত বন্দেগী, আল্লাহ খতমে কালামুল্লাহ, মিলাদ ও কিয়াম, নাতে মুস্তাফা, মানাকিব আউলিয়া, মানাকিবে শাহাদাতে কারবালা, মিলাদ ও কিয়াম, দরুদুস সালাম, সমস্ত কিশোর সওয়াব আল্লাহ আপনার বান্দা বরহুম মগফুর আমার আব্বাজান মাওলানা জামাল আহমদের কবরের মধ্যে পৌঁছাই দিও রে আল্লাহ।
আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ খবর লইতো পুত্রে কোথায় যাবে, কখন আসবি, কি লাগবি বল। ওরে সন্তান যদি কোথায় যায়, ওরে মা বাবার মনে শান্তি নাই, কখন আসবে সন্তান ফিরিয়া। ওরে মা বাবা যাদের গেছে চলে, আর কে ডাকিবে সোনা জাদু বলে। ও আল্লাহ সেই মানিক তো হারাইয়া ফেললাম। আল্লাহ কোথায় যাবি, কখন আসবি বলার লোক তো আর তো নাই। আল্লাহ না জানি আব্বাজান কবরের মধ্যে কোন অবস্থায় আছে। আল্লাহ মন কেমন টন কেটন মাটির নিচ। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। সংকীর্ণ কবরকে প্রশস্ত করিয়া, অন্ধকার কবরকে আলোকিত বানাইয়া, জান্নাতি বিছানা বিছাইয়া নাজো নিয়ামত দিয়ে ভরপুর করে দিও রে আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারের উপর হাজ রহমত নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ আমার বড় ভাই প্রবাস জীবনের মধ্যে আছে, আল্লাহ বড় ভাইয়ের প্রবাস জীবনকে কামিয়াবি দান করো, আমিন। আর্থিকভাবে সফলতা দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সাথে মুনাজাতে যারা শরীক হয়েছে, আল্লাহ আমার ডানে বাম আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আল্লাহ আমার মা বোনেরা প্রত্যেকের দোয়া দরখাস্তকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আপনাকে তো কোলে বলার দরকার নাই, আল্লাহ সকলের মনের খবর আপনি জানেন, সকলের সমস্ত নেক মকসদ পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের ইলমের মধ্যে আমরা যেন বাবার উত্তরসূরি, আল্লাহ সন্তানের মতো সন্তান হতে পারি। আল্লাহ আমাদেরকে আল্লাহ ইলম হাসিল করে দিন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের নসল দিও, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ নেককার আওলাদে সালিহা দান করে দিও আল্লাহ, যেই আওলাদ ফরজন্দের মাধ্যমে আপনার ইবাদত বন্দেগি জারি থাকবে, দিন মাযহাব মিল্লাতের খেদমত করবে। আল্লাহ এরকম সন্তান সন্ততি আমাদের আল্লাহ ভাগ্নি, আল্লাহ আমাদের বাতিজারা, আমাদের সন্তান সন্ততিদেরকে এরকম বনার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আজকে ফাতিহার শরীফ উপলক্ষে আল্লাহ কিছু তাবারুকাতের ব্যবস্থা করেছি। আল্লাহ এই তাবারুকাতকে আপনার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, ইমাম শুহাদার দরবারে পৌঁছাই দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, মামা মামি, ফুপা ফুপি, আল্লাহ চাচা চাচি, যারা যারা কবরের বাসিন্দা হয়েছেন, যারা এখনো বাইসায় আছেন, আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আখেরি ফরিয়াদ, আল্লাহ আপনার খানায় কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করে, আল্লাহ আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাওয়াইয়া, আরফাতের ময়দানে যাইয়া গুনার কথা খেয়াল করিয়া, গুনাহ মাফ লইয়া আপনার প্যারা হাবিব বন্ধু যেই নবীর রওজাতে গেলেন, নবী যে আমার হাদিসে পাকের মধ্যে এলান করে, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি নবীর মোহাব্বতে বাংলাদেশ, চট্টগ্রাম, বাঁশখালী, কাতরিয়ার জমিন থেকে জিয়ারতে আসবে, কাল কিয়ামতের কঠিন দিনে, যেই দিনে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কারো হবে না,
কোরআনে পাকের মধ্যে ঘোষণা, ও আল্লাহ, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার পাও আমার বিপক্ষে সাক্ষী দিবে। সেই কঠিন দিনে যেই নবীজি শাফাত করবে ঘোষণা করেছে, আল্লাহ সেই নবীর রওজা আমাদেরকে জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমরা যারা একবারে গিয়েছি আমাদেরকে বারবার, আল্লাহ যারা একবারও যাই নাই, অন্তত আপনারা খানায়ে কাবা দেখিয়া আসওয়াদ পাথরের মধ্যে চুমুকাইয়া গুনাহ মাফ লইয়া আপনার হাবিবের রওজা, আল্লাহ যেই রওজা এতই সুন্দর, আল্লাহ পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখলে মন ভরে যায়, কিন্তু আপনার হাবিবের রওজা মদিনে মুনওয়ারা যতই দেখি মন ভরে না, দেখতে মন চাই। কবি কত সুন্দর করে বলেছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো আল্লাহ তুই সুন্দর মদিনা। আল্লাহ যেই মদিনা একবার দুইবার 1000 2000 লক্ষ বার দেখলে মন ভরে না, আল্লাহ সেই মদিনা আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ আপনার নবীর আওলাদ আহলে বাইতের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে দান করে দিও রে আল্লাহ। কতলে হুসাইন আসল মে মর গয়া এজিদ, আল্লাহ ইমাম হুসাইনের মতো সত্যের পথে হকের পথে আমাদেরকে কতল হয়ে আমাদের জানকে কোরবান করার তৌফিক দান করে দিও আল্লাহ। মাবুদ আ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकारों की अनवारों से पुरे नूर। अल्लाह आखिरी फरियाद, যখন মালাকুল মউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের এলান লইয়া আসবে, আর অভিশপ্ত ইবলিস শয়তান মরদুদ আমাদের অমূল্য সম্পদ, আমাদের জানের চেয়ে প্রিয়, ও মৌলা আল্লাহ আমাদের অমূল্য সম্পদ আমাদের ঈমান কেড়ে নিতে যখন আসবে অভিশপ্ত ইবলিস শয়তান মরদুদ, আল্লাহ সেই কঠিন মুহূর্তের মধ্যে আপনার পেয়ারা হাবিব বন্ধু আমাদের দয়ার মায়ার নবী রহমতে আলম নূরে মুজাসসম উম্মতের কান্ডারি যেই নবী পৃথিবীতে আসার সময়ে কান্না করলো, রব্বি হাবিলি উম্মতি উম্মতি, এখনো কান্দেন। কাল কিয়ামতের আল্লাহ ফুলসিরাতের পোলে দাড়ি পাল্লাতে, ও মৌলা আল্লাহ কঠিন কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ উম্মতদেরকে বাঁচানোর জন্য শাফাআতি লিয়াহলিল কাবাইরি মিন উম্মতি বলে বলে যেই নবী কান্না করবেন, আল্লাহ সেই দয়ার নবীকে আমাদের কপালের চোখের সামনে রাইকা আমাদের জবানে জারি করে দিও, নবীদের চেহারা দেখে দেখে আমাদের জবানে জারি করে দিও মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।